ডাক্তার জাকির নায়েক, পুরো নাম জাকির আব্দুল করিম নায়েক। মুম্বাইয়ে জন্ম নেয়া বর্তমানের এই খ্যাতিমান ইসলামিক বক্তা ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে নেন MBBS ডিগ্রি। পেশায় একজন ডাক্তার হলেও জাকির নায়েক 1991 সাল থেকে ইসলাম ধর্ম প্রচারের পথে নামেন। ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন বিষয় কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করে ভারতসহ গোটা উপমহাদেশে ব্যাপক খ্যাতি অর্জন করলেও 2026 সালে মোদী সরকার তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনে। বন্ধ করে দেওয়া হয় তার নিয়ন্ত্রিত টিভি চ্যানেল পিস টিভির কার্যক্রম। সেই থেকে মালয়েশিয়ায় বাস করেন তিনি। এবার সেই জাকির নায়েক বাংলাদেশে এক ইভেন্ট ম্যানেজমেন্টের আমন্ত্রণে আগামী 28-29 নভেম্বর বাংলাদেশে আসছেন বলে সংবাদ প্রচারিত হবার পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার খবরে ভারতীয় প্রশাসনে দেখা দেয় প্রতিক্রিয়া, যার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। On Zakir Naik being invited, well, he is a fugitive. He is wanted in India. So we expect that wherever he goes, those people will take due action against him and meet our security concerns. ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঢাকায় পা রাখার পরপরই যেন জাকির নায়েককে গ্রেফতার করে দিল্লির হাতে তুলে দেয়া হয়। বাংলাদেশ সরকারের কাছে তাদের এমনটাই প্রত্যাশা। ভারতের এই প্রতিক্রিয়ার জবাবে এখনো পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে কিছু বলা হয়নি। তবে নেটিজেনদের মাঝে ভারত সরকারের এই বক্তব্য সমালোচনার ঝড় তুলেছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।